আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে ডাল বসাই দিলাম, মুগ ডাল আর মসুর ডাল একসাথে মিলাইয়ে বসাইলাম। সাথে দিব পাট শাক, এই জন্য 2 ডাল মিলাইয়ে দিলাম। আর এটাতে মাংস বসাবো, দিয়ে দিলাম তেল। আর এখানে মাংসতে এখন মশলা দিয়ে দিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, এখানে দিচ্ছি জিরা আর মশলা বাটা, গরম মশলা। জিরার সাথে আমি এলাচ দারচিনি বাইটা নিলাম। স্বাদ মতো লবণ, দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন ভালো করে মাংসটা মাখায়া তারপর তেলে দিয়ে দিব। আর মাংসের সাথে দিব আমি অল্প পেঁপে ছিল, সাথে একটা আলু দিলাম। মাখাতে একটু কাঁচা তেল দিয়ে দেই। আমার পেঁয়াজটা প্রায় হয়ে গেছে, আমি এখন মাংস দিয়ে দিব। আজকে একদম সহজ রান্না, ডাল আর মাংস। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে ডালও বলক উঠে গেছে, পেঁয়াজ রসুন দিয়ে দিব। মশলার বলটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন ডাইকা দিই, সুন্দর করে কষানো হয়ে যাবে। দিয়ে দিলাম 2 পিস রসুন। রসুনটা আবার তালহার আব্বু পছন্দ করে। মাংস প্রায় কষানো হয়ে গেছে। এদিকে আমার ডালও সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ডাল ঘুটনি দিয়ে গোটা দিই, তারপর তেলে দিয়ে দিব শাক দিয়ে। গোটা দিয়ে দিলাম, একদম গলে গেছে। এখন আমি ধুয়ে রাখা পাট শাক দিয়ে দিই। পাট শাকের পাতাগুলো একটু বড়, তার জন্য আমি একটু কেটে দিলাম। এখন আমি আলু আর পেঁপে ধুয়ে রাখা দিয়ে দিলাম। অল্প পেঁপে, জন্য আর ভাতটা দিইনি, সরাসরি দিয়ে দিলাম। হয়তো ভাববেন আমার কণ্ঠটা এমন কেন, আমার একটু জ্বর ঠান্ডা। এখন জ্বর নেই, কমে গেছে, কিন্তু ঠান্ডা রয়ে গেছে। সবাই তো জানেন ঠান্ডা লাগলে ঠান্ডা যাইতে একটু সময় লাগে। ডাল বলক উঠে গেছে, আমি বাগার দিয়ে দিব। ডালের বাগার বসাই দিলাম, হয়েও গেছে।
অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। পাট শাক দিয়ে মুগ ডাল আর মসুর ডাল একসাথে করে রান্না করলাম। বাগারের পরে আমি আবার একটু ডাল বলক উঠায় নিই, নাইলে আমার কাছে ভালো লাগে না। এখন এখানে ভাত বসায় দেব। এদিকে মাংস প্রায় হয়ে গেছে। আমার মাংস হয়ে গেছে, নামায় ফেললাম। একদম সহজ খাবার, ডাল দিয়ে পাট শাক আর গরুর মাংস। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।